اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. محترم حاضرین، برادران ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন। অন্যান্য মখলুকের উপরে আমাদেরকে ফজিলত দান করেছেন। এই শ্রেষ্ঠত্ব এবং ফজিলত এর মাপকাঠি হলো ঈমান এবং আমলের উপরে। শুধু মানুষ হলেই সে শ্রেষ্ঠ হবে না, যদি সে স্রষ্টাকে না চেনে এবং স্রষ্টার হুকুম মতন জীবনযাপন না করে। নতুবা দুনিয়াতে যত মানুষ আছে যে কোনো ধর্মের, সকলেই শ্রেষ্ঠ হতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আমল না থাকার কারণে ওই সমস্ত মানুষকে সর্বনিকৃষ্ট বলে অভিহিত করেছেন এবং তাদেরকে দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত বলে অভিহিত করেছেন। তাহলে বোঝা গেল যে শ্রেষ্ঠত্বের মাপকাঠি, ফজিলতের মাপকাঠি, আল্লাহ পাকের নৈকট্য লাভ করার মাপকাঠি হলো ঈমান এবং আমল। ঈমান যদি না থাকে তাহলে তার দাম আল্লাহ পাকের নিকট কুকুর এবং শুকরের চাইতে কম, মূল্যহীন। তাদের চাইতে মূল্যহীন বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন: ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল ইনসি ওয়াল জিন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। তাদেরকে আমি আকল দিয়েছি, কান দিয়েছি, চোখ দিয়েছি। এই তিনটা জিনিস দ্বারা মানুষ ভালো মন্দ বুঝতে পারে, স্রষ্টাকে চিনতে পারে, বিবেক দ্বারা চিন্তা করবে। চোখ দিয়ে আল্লাহ তাআলার কুদরত দেখবে, কান দিয়ে আল্লাহ তাআলার বড়ত্বের কথা শ্রবণ করবে,
এই তিনটা জিনিস দিয়ে মানুষ রবকে চিনতে পারে, স্রষ্টাকে চিনতে পারে, রবের কুদরতকে অনুধাবন করতে পারে। তো এই তিন জিনিস পাওয়ার পরেও যে তার রবকে চিনল না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। এরপরে বলেন আরো নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুর মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকে, মালিকের শুকরিয়া আদায় করে, কুকুর, ঘোড়া, গাধা, আরো যে সমস্ত জন্তু পোষ মানে, এগুলো মালিকের কত অনুগত হয়, অথচ মালিক তার জন্য তেমন কিছুই করে না বলতে গেলে, নিজেদের খানা পিনার উচ্ছিষ্ট এইগুলোই দেয়। আর মানুষ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মখলুকাত ঘোষণা দিলেন, যার জন্য চন্দ্র সূর্য দিয়ে আসমান জমিনকে সাজালেন, সে মানুষ যখন তার রবকে চিনল না, তো তাকে যদি চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করা হয় তো এটা অনেক কম। এই জন্য বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। এর দ্বারা বুঝে আসলো আমাদের যে ফজিলত, আমাদের যে শ্রেষ্ঠত্ব আল্লাহ পাকের নিকট এবং সমস্ত মখলুকের উপর, এর মূল ভিত্তি হলো ঈমান আর আমল। ঈমান আর আমল লাভ করার পরে মানুষের মধ্যে শ্রেণী বিন্যাস আছে। শুধু ঈমান আনলেই হবে না, শুধু আমল করলেই হবে না। এই ঈমান এবং আমলের মধ্যে শ্রেণী বিন্যাস আছে। সকলে একই রকম সমান মর্যাদাশীল না। নবীদের মর্যাদা সবচেয়ে বেশি, এরপরে সাহাবীদের মর্যাদা, এরপরে তাবেঈনদের মর্যাদা, এরপরে তাবেঈনদের মর্যাদা, এরপরে আইম্মে মুজতাহিদিনদের মর্যাদা, এরপরে ওলামায়ে কেরামের মর্যাদা, এরপরে সাধারণ মানুষের মর্যাদা। সব এক ক্যাটাগরিতে না, একই লেভেলের না। এই যে মর্যাদার স্তর বিন্যাস, এটা ভিত্তি কি? এটার ভিত্তি হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার মধ্যে যত বেশি, সে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত এবং তার প্রিয় ভাজন। আম্বিয়া কেরামের মধ্যে এই তাকওয়ার এবং আল্লাহর ভয়ের মাত্রা সবচেয়ে বেশি। এই জন্য নবীদের মর্যাদা সমস্ত মানুষ থেকে বেশি। আবার সমস্ত নবীদের মধ্যে আমাদের নবী, আখেরি নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আল্লাহর ভয় সবচেয়ে বেশি। এই জন্য সমস্ত নবীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ, সমস্ত নবীদের সর্দার। অন্যান্য সমস্ত নবীর উম্মতের তুলনায় আমাদের নবীর উম্মত এবং যারা নবীজির সরাসরি সোহবত প্রাপ্ত সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে অন্য উম্মতের তুলনায়, পরবর্তী উম্মতের তুলনায় আল্লাহর ভয় সবচেয়ে বেশি। এই জন্য সাহাবীদের মর্যাদা নবীদের পরে। সাহাবীদের মর্যাদা কি পরিমাণ? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় মুহাদ্দিস, ফকিহ এবং উমাইয়া খলিফাদের মধ্যে শ্রেষ্ঠ খলিফা, তাকে জিজ্ঞেস করা হয়েছিল সাহাবীদের মর্যাদা সম্পর্কে। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, যিনি বহুত বড় তাবেঈ এবং মুহাদ্দিস, সাহাবীদের মর্যাদা আর সাহাবীদের পরবর্তী তাবেঈ বা তাবেঈন, তাদের মর্যাদার মধ্যে কি তারতম্য? তারা বলেছেন একজন সাহাবী যিনি অল্প সময়ের জন্য নবীজির সোহবত লাভ করেছেন, দেখেছেন, 1-2 মিনিটের জন্য হলেও নবীজিকে দেখে তার উপরে ঈমান এনেছেন, এই সাহাবীর মর্যাদা হলো নবীজির সাথে যে ঘোড়ায় চড়ে তারা যুদ্ধ করেছেন, এই যুদ্ধে যাওয়ার সময় তার ঘোড়ার নাকের মধ্যে যে ধুলা জমেছে, নাকের মধ্যে ধুলা জমে, এই ধুলার মর্যাদাও যে সাহাবী না কিয়ামত পর্যন্ত এরকম সমস্ত মুমিন মুসলমান থেকে বেশি। কল্পনাই করা যাবে না। সাহাবীর মর্যাদা তো কল্পনাই করা যাবে। ঘোড়ার যে ধুলো লেগেছে নাকের মধ্যে, নবীদের সাথে জিহাদ করতে গেছে। তো সাহাবীদের মর্যাদা সবচেয়ে বেশি উম্মতের মধ্যে।
এরপরে উম্মতের মধ্যে কার মর্যাদা? আল্লাহ রাব্বুল আলামিন মাপকাঠি বলে দিয়েছেন এই আয়াতের মধ্যে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে দামি যার মধ্যে তাকওয়া সবচাইতে বেশি, আল্লাহর ভয় যার মধ্যে বেশি। নিজেরা নিজেদের দাম ঠিক করলে হবে না, আমার এই দাম, আমার এই দাম। আমরা অনেক মানুষ নিজেদের দাম ঠিক করে রাখি, যে আমি গাড়িওয়ালা, আমি বাড়িওয়ালা, আমি শিল্পপতি, আমি ডিগ্রিওয়ালা, আমি চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, এমপি। এক একজনে একটা মর্যাদার মাপকাঠি ঠিক করে রেখেছি, আমি এই পর্যায়ে, তো আমার দাম এরকম। এই দাম নিজেরা ঠিক করে রাখার কারণে যখন এই দাম অনুযায়ী সম্মান না পায় তো মনে কষ্ট হয়, মন খারাপ লাগে। অধীনস্থ লোকেরা তার উপরের স্তরের অফিসার কিংবা মালিক, ম্যানেজার, এদেরকে যদি যথাযথ সম্মান না দেয় তো মালিক মনে কষ্ট পায়, ম্যানেজার মনে কষ্ট পায়, অফিসার মনে কষ্ট পায়। কেন? নিজের দাম ঠিক করে রেখেছে, অথচ কাউকে এই দাম ঠিক করার অধিকার দেওয়া হয় নাই। এবং আমরা যে মাপকাঠিতে নিজেদের দাম ঠিক করে রেখেছি, এটা আমাদের কল্পনা প্রসূত যে আমার এই দাম হওয়া দরকার, এরকম কারো কোনো দাম নেই। আল্লাহ তাআলা যে দামি হওয়ার মাপকাঠি দিয়েছেন ওটাই একমাত্র মাপকাঠি। এটা যদি সকলের মনের মধ্যে বদ্ধমূল হয়ে যায় যে মাপকাঠি এইটা, এটা যদি না থাকে তো আমি 1000 কোটি টাকার মালিক হয়ে যাই, আমি 10টা দেশের রাজা বাদশাহ হয়ে যাই, কোনো দাম আমার নাই আল্লাহ পাকের নিকট, তাহলে এই কোনো মনোমালিন্য, ঝগড়া, কষ্ট এইগুলো কিছুই থাকবে না। তো মাপকাঠি তাকওয়া। সাহাবা কেরামের যে তাকওয়ার কথা বললাম, সমস্ত উম্মতের মধ্যে সাহাবা কেরামের মধ্যে তাকওয়া সবচেয়ে বেশি। আল্লাহর ভয়। অপরাধ হয়ে গেছে, কেউ দেখে নাই, কেউ শোনে নাই, কেউ জানে না, কিন্তু তার মধ্যে অপরাধ বোধ, আল্লাহর ভয়, যেখানে কেউ দেখলো না, কেউ জানলো না, কিন্তু আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে তো কৈফিয়ত দিতে হবে। তো অন্যায় হয়ে যাওয়ার পরে, অন্যায় হবে, মানুষের দ্বারা অন্যায় হবে, গুনাহ হবে, এরপরে তওবা যখন মানুষ করবে, এই তওবার কারণে ওই মানুষটা আরো দামি হয়ে যাবে। তো সাহাবা কেরামের মধ্যে এই মন মানসিকতা ছিল, কোনো কিছু গোপন করেন নাই, সব কিছু প্রকাশ করেছেন, নিজের অপরাধকে স্বীকার করেছেন। কোনো ডকুমেন্ট নাই, কোনো রেকর্ড নাই, তারপরেও নিজেরা শুধুমাত্র আল্লাহর ভয়ে কিভাবে তওবা করেছেন, এটি তাদের তাকওয়ার প্রমাণ এবং তাকওয়ার পরিচয় বহন করে। কোরআন পাকের নির্দেশ, বিবাহিত কারোর দ্বারা যদি জিনা হয়ে যায়, পুরুষ হোক কিংবা মহিলা হোক, তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে, এটা কোরআন পাকের নির্দেশ। আর যদি অবিবাহিত হয় তাহলে 100 বেত্রাঘাত করে তাকে শাস্তি দিতে হবে, এটাকে হদ বলা হয়, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এখানে কারো মাফ করার কোনো ক্ষমতা নেই, কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, ক্ষমা করার কোনো সুযোগ নাই। এটা আল্লাহ তাআলা নির্ধারিত হদ, যদি সুনির্দিষ্টভাবে দলিলের ভিত্তিতে এটা প্রমাণিত হয়। প্রমাণিত হওয়ার স্রোত আছে, হয় নিজে স্বীকার করবে অথবা সাক্ষী লাগবে, সাক্ষীর জন্য শর্ত আছে। তো এই হদটা কিভাবে প্রয়োগ করতে হবে, শাস্তিটা কিভাবে দিতে হবে, এজন্য আল্লাহ রসুলের যুগে 2 জন সাহাবী দ্বারা এই ঘটনা ঘটেছিল। একজন পুরুষ সাহাবী দ্বারা, আরেকজন মহিলা সাহাবী দ্বারা। যে তারা মানুষ, ফেরেশতা না, তাদের দ্বারা গুনাহ হতেই পারে, নবী না, নবীরা গুনাহ থেকে মাসুম। এবং এই গুনাহগুলো হলে কিভাবে শাস্তি জারি করতে হবে এর নমুনা দুনিয়ার মানুষের সামনে দেখানোর জন্য এই ঘটনা ঘটেছিল। এক পুরুষ সাহাবী, নাম মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মায়েজ, ওনার দ্বারা জিনার ঘটনা ঘটেছে, কেউ জানে না। পরবর্তীতে যখন আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগ্রত হলো যে আমার দ্বারা গুনাহ হয়েছে,
আমার তো পাক হওয়া দরকার, এই শাস্তি জারি করা দরকার। তো উনি নিজে নবীজির খেদমতে আসলেন, এসে বললেন আমার দ্বারা এই গুনাহ হয়েছে। সামনের দিকে এসে বললেন, নবীজির চেহারা ঘুরিয়ে নিলেন। উনি আবার এইদিকে আসছেন, আমার দ্বারা এই গুনাহ হয়েছে। নবীজি আবার চেহারা ঘুরিয়ে নিয়েছেন, আবার এদিকে এসে বলছে আমার এই গুনাহ হয়েছে। আবার নবীজি পিছনের দিকে চেহারা ঘুরিয়ে নিয়েছেন, আবার ওদিকে যে বলেছেন আমার দ্বারা এই গুনাহ হয়েছে। 4 বার। জিনা প্রমাণিত হওয়ার জন্য 4 জন সাক্ষী লাগে, চাক্ষুষ। চাক্ষুষ যদি 4 জনে সাক্ষী দেয় যে আমরা এই কাজ করতে দেখেছি সরাসরি, তখন এই সাক্ষীটা গ্যারান্টেড হয়ে ওর উপরে হদ জারি করা হয়। তো যদি কঠিন একটা বিষয়, আর এই সমস্ত কাজের ক্ষেত্রে এরকম 4 জন পাওয়া সম্ভব না, 2 জন পাওয়া যেতে পারে, 1 জন পাওয়া যেতে পারে, তো যে কেউ কারোর বিরুদ্ধে লাগাতে পারে। এই জন্য শরীয়ত শর্ত আরোপ করেছে কঠিন, 4 জন হওয়া লাগবে যারা সরাসরি দেখেছে। এরকম সম্ভব? আর যদি এরকম সাক্ষী না থাকে, কেউ স্বীকার করে, তো 4 বার স্বীকার করতে হবে, ইকরার বলা হয়। এই 4 বার স্বীকার করলে তখন এটা 4টে সাক্ষীর কায়েম মোকাম হবে। ওই সাহাবী আসলেন, নবীজি 4 বার চেহারা ঘুরিয়ে নিলেন। মনে হয় না তুমি এই কাজ করো নাই, মনে হয় তার সাথে কথা বলেছো, মনে হয় তার সাথে তুমি তাকে হাত দিয়ে ধরেছো, মনে হয় স্পর্শ করেছো। উনি বলছেন না আমার দ্বারা এই কাজ হয়েছে। নবীজি এটাকে অস্বীকার করছেন যাতে করে সেটা স্বীকার না করে, আর এই হদ জারি করতে না হয়, শাস্তি না দিতে হয়, ওটাকে এড়ানোর জন্য চেষ্টা করছেন। আর উনি বলছেন আমার দ্বারা সরাসরি এই কাজ হয়েছে। তো যদি একবার বলতে যে না আমার দ্বারা এরকম হয় নাই, তাহলে এটা মাফ হয়ে যেত। কিন্তু যখন 4 বার স্বীকারোক্তি দেওয়া হলো, তখন তার জন্য এই হদ জারি করা জরুরি হয়ে গেল। নবীজি বলেন যাও, তাকে মদিনার বাইরে নিয়ে যাও, নিয়ে এখানে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে। তো মদিনার বাইরে নিয়ে যেয়ে পাথর মেরে তাকে হত্যা করা হলো। এরপরে কোনো একজন সাহাবী তার সম্পর্কে বিরূপ মন্তব্য করলেন। তখন নবীজি বললেন যে এইভাবে তওবা করেছে যে তার এই তওবা যদি পুরা একটা গোত্রের মধ্যে যত মানুষ এদের মধ্যে বন্টন করে দেওয়া হতো, তাহলে সকলের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেত। এর নাম হলো তাকওয়া। নিজেকে পেশ করেছে। আরেক মহিলার দ্বারা ঘটনা ঘটেছে, তার নাম গামেদিয়া, এক মহিলা, গামেদি গোত্রের গামেদিয়া মহিলা, তার দ্বারা ঘটনা ঘটেছে। উনি নিজে নবীজির খেদমতে আসছেন, রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পাক করেন, আমাকে পবিত্র করেন। কি ঘটনা? এই ঘটনা ঘটেছে। তো ওখানে এড়ানোর চেষ্টা করলেন, 4 বার মুখ ঘুরিয়ে নিলেন। মহিলা 4 বার চারদিকে যে স্বীকার করলো যে আমার দ্বারা এই ঘটনা ঘটেছে এবং তার কারণে আমি হামেলা, গর্ভবতী হয়েছি। নবীজি বললেন তোমার বাচ্চার কোনো দোষ নাই, তোমার দোষ। এখন তোমার উপরে হদ জারি করা হলে, পাথর মেরে হত্যা করা হলে নিষ্পাপ বাচ্চা সেও নিহত হবে, বাচ্চা হবে তারপরে আসো। তো মহিলা চলে গেছে, কিন্তু পেরেশান, যদি এই অবস্থায় নবীজির ইন্তেকাল হয়ে যায় তাহলে আমাকে কে পাক করবে, বা আমার যদি ইন্তেকাল হয়ে যায় তো আমার এই গুনাহ কিভাবে মাফ হবে? পেরেশান। এরপরে নির্ধারিত সময় বাচ্চা হয়েছে, 2-3 দিনে বাচ্চা কোলে নিয়ে চলে আসে, রাসূলুল্লাহ বাচ্চা হয়েছে, যে বাচ্চা নিয়ে আসছি, এখন আমাকে পাক করেন। নবীজি বলে এখন তুমি মরে গেলে, তোমাকে মেরে ফেলা হলে এই বাচ্চার কি হবে? একে কে দেখভাল করবে? দুধ খায়, এখন একা একা খেতে শিখুক, তারপরে তুমি আসো। এরপরে মহিলা আবার মন খারাপ করে চলে গেছে, যে 3-4 মাস বা 6 মাসের মাথায় বাচ্চার হাতে একটা রুটি দিয়ে নবীজির খেদমতে নিয়ে আসছে, রাসূলুল্লাহ আমার এই বাচ্চা একা একা খেতে শিখেছে, এখন আমাকে পাক করেন। কারো জিম্মায় দেওয়া হয় নাই, হাজতে পাঠানো হয় নাই, তাকে ছেড়ে দেওয়া হয়েছে, আসলে আসতে পারে, না আসলে না আসতে পারে। কিন্তু নিজের মধ্যে কি কাকুতি, কি আকুতি, নিজেকে পাক করার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। হ্যাঁ, নিজের 6 মাসের ছোট বাচ্চা একে ফেলে রেখে কে মরতে চায়, কে জীবন দিতে চায়? কিন্তু বাচ্চার চিন্তা না, আমার চিন্তা, আমার কি হবে। তো একটা রুটির টুকরা দিয়ে হাতে নিয়ে আসছে, যখন খেতে শিখে গেছে একা একা, আমি না থাকলেও কোনো অসুবিধা নেই। তখন তাকে রজম করার জন্য, রজম বলা হয়, পাথর মেরে হত্যা করা, রজম করার জন্য নির্দেশ দেওয়া হলো। তো তার সম্পর্কে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হেজাজের মধ্যে
তার এই তওবাকে বন্টন করে দেওয়া হতো, সমস্ত লোকের মাপ পাওয়ার জন্য যথেষ্ট হতো। এরা অন্তর থেকে তওবা করেছে। এগুলো কিসের ভিত্তিতে হয়েছে? তাকওয়ার ভিত্তিতে হয়েছে, তাকওয়ার ভিত্তিতে। আমাদের সমাজে অনেক লোকে স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, বেশিরভাগই এরকমই ঘটে। মসলা মাসাইল জানে না, না জেনে বিবাহ করে, এরপরে সামান্য ঝগড়াঝাটি হয়, ব্যাস দিয়ে দিল 3 তালাক, ছেলে খেলা মনে করে। অথচ তালাক দেওয়া তো অনেক পরে। স্বামী স্ত্রী যদি বনিবনা না হয়, মিল মিলাপ না হয়, তো তালাক দিলাম শেষ হয়ে গেল, এটা অনুমতি নাই। হাদিসের মধ্যে আসছে আবগাজুল মুবাহাতে ইনদাল্লাহি আত-তালাক, আল্লাহ তাআলার নিকট সর্বনিকৃষ্ট মুবাহ কাজ, আমরা যে কাজটা করলে গুনাহ হয় না কিন্তু নিকৃষ্ট, সেটা হলো তালাক দেওয়া। দাম্পত্য জীবন এটা তালাক দেওয়ার জন্য না, এটা তো নিজেদেরকে পবিত্র রাখার জন্য, নেক সন্তান লাভ করার জন্য, যে নেক সন্তান পিতা মাতার জন্য সদকায়ে জারিয়া হবে। পিতা মাতা কদিন থাকবে, সন্তানকে নেক বানাবে, দিনদার বানাবে, এরা বাপ মার জন্য দোয়া করবে, আমল করবে, আলেম হবে, দিনদার হবে, এই সবগুলো বাপ মা পেতে থাকবে। এই জন্য হলো বিবাহ। একটা হলো নিজের চারিত্রিক নিষ্কলুষতা এটাকে বজায় রাখা, সতীত্ব বজায় রাখা, আর একটা হলো নেক সন্তান লাভ করা। এই দুটো হলো বিবাহের উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য না। অন্য কোনো উদ্দেশ্যে বিবাহ করলে এটা চাহিদা পুরা করা হবে, কিন্তু কোনো নেকি নাই। আর যে উদ্দেশ্য সামনে রেখে বিবাহ করলে এটা নেকি হবে। এই জন্য তালাকের ঘটনা ঘটবেই না। একান্ত যদি বনিবনা না হয়, সেখানে স্তর কায়েম করা হয়েছে, বনিবনা হচ্ছে না কোনো কারণে। 1 নম্বরে তো দিনদারি দেখে বিবাহ করতে বলা হয়েছে। দিনদারি দেখে বিবাহ করলে সেখানে এই ঘটনা ঘটবেই না। যদি কখন এমন হয় যে কোনোভাবে বনিবনা হচ্ছে না, তো 1 নম্বরে বলা হয়েছে তাকে মৌখিকভাবে শাসন করবে, মৌখিকভাবে স্ত্রীকে সতর্ক করবে। 2 নম্বরে বিছানা আলাদা করে দেবে, বলার পরও কোনো কাজ হচ্ছে না, দুজনে আলাদা আলাদা শোবে। এরপরে যদি পরিবর্তন না আসে, 3 নম্বর হালকা প্রহার করবে স্ত্রীকে, লাঠি দিয়ে না, মেশক জাতীয় ছোট কোনো জিনিস দিয়ে, এমন মারবে দাগ না পড়ে। চড় মারবে না, চেহারায় মারবে না, মেশক জাতীয় ছোট কোনো জিনিস দিয়ে হালকা প্রহার করবে, যাতে তার পরিবর্তন আসে। এতেও যদি না হয়, তো ছেলে পক্ষ মেয়ে পক্ষ উভয় পক্ষের একজন করে বসবে বা 2 জন করে বসবে, পুরো ঘটনা শুনবে, কি সমস্যা, কেন মিলমিলাপ হচ্ছে না, তারা চেষ্টা করবে মেলানোর জন্য। 4র্থ ধাপ, এখানে যদি মিলমিলাপ না হয়, তো 5ম ধাপে যে 1 তালাকে রাজিঈ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। 3 তালাক না, তালাক 2 প্রকার, তালাকে রাজিঈ, তালাকে বায়েন। তালাকে রাজি বলা হয় সরাসরি তালাক শব্দ ব্যবহার করা, এটা দিলে তালাকে রাজি পড়ে। এর অর্থ হলো 3 মাসের ভিতরে যদি আবার তাকে মৌখিকভাবে গ্রহণ করা হয় বা স্বামী স্ত্রী সুলভ আচরণ করা হয়, তো তার স্ত্রী হিসাবে বহাল হয়ে গেল। আর তালাকে বায়ান বলা হয় যে শব্দটা তালাকের জন্য না, ওরকম শব্দ ব্যবহার করা, যেমন কোনো সম্পর্ক নাই, বাপের বাড়ি চলে যাও, তোমাকে বাদ দিয়ে দিলাম, খাতা থেকে নাম কেটে দিলাম, এই ধরনের কোনো শব্দ, উদ্দেশ্য হলো তালাক, এটাকে তালাকে বায়ান বলে। এরকম কোনো শব্দ দিয়ে যদি 1 তালাক দেয়, তাহলে বিবাহ শেষ। এখন আবার তাকে নিতে চাইলে নতুন করে বিবাহ পড়াতে হবে, এবং নতুন করে মোহরানা সহ। তালাকে রাজিই দিলে বিবাহ পড়াতে হয় না, মোহরও ধার্য করতে হয় না, শুধু স্বামী স্ত্রী সুলভ আচরণ করলে বিবাহ বহাল হয়ে যায়। আর তালাকে বায়ান, যে শব্দ তালাকের জন্য না, ওই রকম শব্দ ব্যবহার করে তালাক উদ্দেশ্য নিলে এটাকে তালাকে বায়ান বলা হয়। এতে বিবাহ নষ্ট হয়ে যায়। যদি একবার বলে থাকে বা একটা উদ্দেশ্য হয়, তাহলে নতুন করে বিবাহ করলেই হবে। আর যদি তালাকে রাজিই, যেটা সরাসরি তালাক শব্দ, এটা যদি 3 বার বলে, একসাথে বলুক 3 তালাক দিয়ে দিলাম, বা 3 বার বললো 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তাহলে এই 3টা মিলে তালাকে মুগাল্লাজা বলা হয়। তালাকে মুগাল্লাজা হয়ে যায়। তালাকে বায়ান দিক বা তালাকে রাজি দিক, যদি 3 তালাক দেয়, তাহলে তালাকে মুগাল্লাজা পড়ে যায়। মুগাল্লাজা মানে হলো স্ত্রী চিরদিনের জন্য হারাম হয়ে গেছে। তো স্বামী স্ত্রীর মধ্যে মিলানোর জন্য যে সিস্টেমটা বলা হলো, শরিয়ত দিয়ে দিয়েছে কোরআন পাকের 5ম পারার 2য় পৃষ্ঠা, আল্লাহ রাব্বুল আলামিন এই সিরিয়াল দিয়ে দিয়েছেন। এইভাবে
যদি বনিবনা না হয়, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, যদি বনিবনা না হয় তাহলে তোমরা এই ধাপগুলো অবলম্বন করো। তাহলে বলেন, এরকম ধাপ যদি কেউ অবলম্বন করে তাহলে 3 তালাক দেওয়ার কোনো সুযোগ আছে? 4বার চেষ্টা করার পরে আলাদাই তো করতে হবে, 1 তালাক দিলে হয়ে যাচ্ছে। কিন্তু এখানে না তো সতর্ক করা আছে, না তারা পরিবারকে জানানো আছে, সামান্য কারণে ব্যাস 3 তালাক দিয়ে বসলাম। এখন দিয়ে তো দিলাম, এর পরিণতি কি? পরে দেওয়ার পরে এখন চিন্তা করে কি করলাম। 3 তালাক দিলে হারাম, আর নেওয়ার কোনো সুযোগ নেই, একেবারে হারাম চিরদিনের জন্য। এখন দিয়ে তো দিলাম, এখন থাকবে কেমনে? ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, নাতি নাতনিও আছে অনেকের, ছেলেমেয়েরা রাগারাগি করে, 60 বছর বয়সে ওই তালাক দিয়ে দিয়েছে, ছেলেমেয়েরা বিয়ে শাদী হয়ে গেছে, নাতি নাতনি হয়ে গেছে, এখন কি করবে? এখন মশলা খুঁজে বেড়ায় কোথায় গেলে হালকা হবে। এমনি মশলা আগে জানে নাই, এখন মশলা খুঁজে বেড়ায়। এখন এক লোক আসছে, আমি ইউটিউবে দেখলাম, গুগলে দেখলাম, কোনো জায়গায় সার্চ দিলাম, যেখানে তো মতভেদ আছে, 3 তালাক দিলে কে বলছে রাখা যাবে, কে বলছে রাখা যাবে না। এখন খুব মশলা আলা হয়ে গেছে, আগে মশলা জানে নাই, এখন একে রাখার জন্য সব সার্চ দিয়ে পুরা মশলা জানা হয়ে গেছে। হুম, এখানে কোনো ইখতলাফই নাই। 3 তালাক দিলে 3 তালাক, একসাথে 3 তালাক বলুক বা আলাদা আলাদা 3 তালাক বলুক, 3 তালাক দিলে 3 তালাক। সরকারি কোনো নিয়মও নেই যে একবার নোটিশ পাঠাবে, এটা 90 দিন পরে যে গ্যারান্টেড হবে, আর একবার পাঠাবে আবার গ্যারান্টেড হবে, এই 3 মাস কতদিন পরে যে তালাক পড়বে। তালাকের শব্দ মুখ থেকে বের হওয়ার সাথে সাথে তালাক। ওটা সে চিঠিপত্র স্বামীর কাছে পৌঁছাক বা না পৌঁছাক, মহিলার কাছে পৌঁছাক বা না পৌঁছাক, চেয়ারম্যান দস্তখত করুক আর না করুক, কমিশনার দস্তখত করুক আর না করুক, এগুলোর সাথে তালাক পড়ার কোনো সম্পর্ক নেই। যখনই মুখে উচ্চারণ করলো তালাক পড়ে গেছে। এগুলো বাহানা বানিয়েছে মানুষকে জিনার মধ্যে লিপ্ত করার জন্য। আর লোকেরা দেওয়ার পরে এটা খুঁজে বেড়ায় যে কোন জায়গায় শিথিলতা পাওয়া যাবে। আর কিছু লোক আছে যারা টাকা পয়সা খেয়ে ফতোয়া দিয়ে উল্টাপাল্টা, এখন ওদের সাথে যোগাযোগ করে, বলে না 3 তালাক পড়ে নাই, আল্লাহ রসুলের যুগে 3 তালাক 1 তালাকই ছিল, এখনও আছে। অথচ আল্লাহ রসুলের যুগে মানুষের তাকওয়ার কারণে, আমলের কারণে, কেউ যদি বলতো আমি 3 তালাক দিলেও 3 তালাক দেওয়া উদ্দেশ্য না, 3বার বলেছি তাকিদ পয়দা করার জন্য। যেহেতু তাকওয়া বেশি ছিল, ওনার কথাটাকে মেনে নেওয়া হতো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের মাত্র 3-4 বছর পরেই উনি দেখলেন মানুষের মধ্যে পরিবর্তন, মিথ্যা কথা বলা শুরু করেছে, নিজের স্বার্থ হাসিল করার জন্য কথা গোপন করা শুরু করেছে। দিল 3 তালাক, 3 তালাকের উদ্দেশ্যে, এখন বলছে আমি তো 1 তালাকের উদ্দেশ্য বলেছি। তো ওনার সময় সমস্ত সাহাবা একরাম একমত হয়ে গেলেন যে এখন আর সেই যুগ নাই, মানুষের অন্তরে আল্লাহর সেই ভয় নাই, সেই তাকওয়া নাই। এই জন্য এখন মুখ দিয়ে যেটা বলবে ওইটাই গ্রহণযোগ্য হবে, অন্তরে কি আছে আল্লাহ তাআলা দেখবেন। ওটা মুখ দিয়ে কয় তালাক বলেছে, 3 তালাক বলেছে, বাস 3 তালাক। এখন তোমার অন্তরে কি আছে, আমাদের তো অন্তর খুলে দেখার সম্ভাবনা না। আল্লাহ রসুলের জন্য সম্ভব ছিল, অন্তরের মধ্যে কি আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন ওহী দ্বারা জানিয়ে দিতেন, বাকিদেরকে কে জানাবে। এই জন্য তখন এজমা হয়ে গেল, এখন থেকে 3 তালাক দিলে 3 তালাক, চাই 1, 2, 3 আলাদা বলুক অথবা একসাথেই 3 তালাক বলুক, 3 তালাক দিলে 3 তালাক। যারা ইতিহাস জানে না তারা হাদিস দেখে, হাদিসের মধ্যে আছে নবীজির যুগে 3 তালাক দিলে 1 তালাক পড়তো। এর পরে কি ঘটনা ঘটেছে এটা জানা নাই। কেন জানা নাই? একে একে হাদিস পড়ে। হাদিসের ব্যাখ্যা জানার জন্য আলেমের সাথে যোগাযোগ করে না, যে বারবার বলি আমরা যে হাদিস একা একা পড়লে হবে না, হাদিস উস্তাদের কাছে পড়তে হবে, পড়ে ব্যাখ্যা জানতে হবে, মতলব বুঝতে হবে। একা একা হাদিস পড়ে নিজেও গুমরা হয়, অন্যকেও গুমরা করে। কারণ সে একা একা পড়ে বুঝে আসবে না, তর্জমা বুঝতে পারবে, মতলব কি তফসিল পড়তে হবে। হাদিসের মতলবটা কি, এটা সিনা পরম্পরায় চলে আসছে, একজন থেকে আর একজন শিখেছেন। এটা না জানার কারণে এখন সে বললো না অসুবিধা নাই, বুখারীর মধ্যে আছে 3 তালাক দিলে 1 তালাকই পড়ে। এখন সে আমল করলো বুখারীর উপরে, নিজেও গুমরা হয়ে গেল, আর একজনকে গুমরাহি ফতো। এটা কেন হয়েছে? ওই তাকওয়ার কথা বলছিলাম। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে সে কখনো এই চোরা পথে হেঁটে ওটাকে জায়েজ করার জন্য চেষ্টা করতো না। এখন আপনাকে যে উল্টাপাল্টা ফতোয়া দিক বা আপনি মশলা জানেন, কিন্তু এখন নিজেকে বাঁচানোর জন্য বা লোকদের তিরস্কার থেকে বাঁচার জন্য 3 তালাক দেওয়ার পরে এই স্ত্রীকে আবার গ্রহণ করলেন। তো যত লোকেরা ফতোয়া দিক বা যে কেউ বিয়ে পড়িয়ে দিক, এই স্ত্রী হালাল হয়েছে? 3 তালাক দেওয়ার পরে, তালাকে মোগাল্লাদা হয়ে যাওয়ার পরে একটাই মাত্র সুরত, যেটাকে হিলা বলা হয়, ওর পদ্ধতি আরও কঠিন। এটা করার পরে ওই স্ত্রী হালাল হতে পারে, এটা ছাড়া কোনো হালালের পথ নেই। কিন্তু এই লোকগুলো কি করেছে, এই যদি ঘোরাঘুরি করে তাকে আবার নিয়ে নিল,
যে কেউ আপনাকে ফতোয়া দিক, কিন্তু ওই স্ত্রী আপনার জন্য হারাম, হিলা ছাড়া তাকে আর নেওয়ার কোনো সুরত নেই। এখন আপনি দুনিয়ার তিরস্কার থেকে বাঁচার জন্য এই স্ত্রীকে নিয়ে নিলেন, কিন্তু এতে তো আপনি সারা জীবন জিনা করার ভাগিদার হবেন। মনে হচ্ছে স্ত্রী, কিন্তু ব্যভিচার হয়ে যাচ্ছে। এখন জাহান্নামের ভয় যদি থাকতো, ওই যদি সাহাবীর কথা কি জন্য বললাম, যে কেউ দেখে নাই, কেউ জানে না, গোপন করলে গোপন করতে পারতেন, কিন্তু তাকওয়া, আল্লাহর ভয়টা এমন জিনিস, তাদেরকে বাধ্য করেছে হাজির করার জন্য। নিজের বাচ্চার মহব্বত ছেড়ে সে নিজেকে পাক করার জন্য নবীজির খেদমতে হাজির হয়ে গেছে। হ্যাঁ, তো ওই রকম ভয়ের সামান্য ছিটে ফোঁটা আমাদের অন্তরে থাকলে এই 3 তালাক দেওয়ার পরে কেউ আর এরকম গড়িমসি করতো না, চোরাপথ খুঁজে বেড়াতো না যে কিভাবে নেওয়া যাবে। ওলামা একরামকে জিজ্ঞেস করে সঠিক মসলা জানতো, যে আমি দুনিয়াতে অল্প কয়েকদিন কষ্ট করি বা যেভাবে হালাল করা দরকার করি, যেন আমাকে চিরস্থায়ী জাহান্নামী হতে না হয়, জিনাকার হিসাবে আমাকে কিয়ামতের ময়দানে উঠতে না হয়। এটা একটা দৃষ্টান্ত দেওয়া হলো মশলার ক্ষেত্রে। এরকম অনেক মশলা আছে যাতে আমাদের দ্বারা ঘটে, হারাম হালালের ব্যাপার ঘটে, সুদ ঘুষের ব্যাপার ঘটে, আমরা এটাকে গোলমোল করে পেঁচায় পুচায় জায়েজ করার জন্য চেষ্টা করি, কিন্তু এটা চিন্তা করি না যে আমরা এখানে যতই পেঁচিয়ে বুচিয়ে জায়েজ করার জন্য চেষ্টা করছি, কিন্তু আল্লাহ পাকের নিকট এরা পুঙ্খানুপুঙ্খ বিচার হবে। এই জন্য যখনই আমাদের দ্বারা এরকম সন্দেহজনক কোনো ঘটনা ঘটে, যেখানে মনে হয় হালাল না হারাম, তো সেখানে ভয়, লজ্জা এগুলোকে উপেক্ষা করে শুধুমাত্র আল্লাহর ভয়ে, জাহান্নাম থেকে বাঁচার ভয়ে সঠিক মসলা জানা, সঠিক মসলা জানার জন্য যদি আমাকে কষ্ট করতে হয়, দূরে কোথাও যাওয়া লাগে বা নিজেকে অপমানিত করতে হয়, তবুও সঠিক মসলা জেনে ওটা আমল করার জন্য চেষ্টা করা। শুধুমাত্র আমি, আমার হ্যাডাম, আমার বড়ত্ব, হ্যাঁ, বাহাদুরি, এগুলো নষ্ট হবে, এই জন্য আমি সঠিক মসলা জানার জন্য চেষ্টা করলাম না, জানলেও মানলাম না, কি জন্য, যে আমার আগের জানার পরিপন্থী। এইভাবে অনেক লোক গুমরাহি শিকার হয় আর নিজের আমল কালাম এগুলো সব নষ্ট করে বসে। সঠিক মসলা যখন সামনে আসবে, তো আল্লাহর ভয় যদি থাকে, ওই আল্লাহর ভয় তাকে বাধ্য করবে ওই মসলার উপরে আমল করার জন্য। অহংকার কাকে বলে? অহংকার বলা হয় যে নিজেকে বড় মনে করে হককে তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট মনে করা, এটা হলো অহংকার। তো অনেক লোক আছে যে তার জানার পরিপন্থী, এখন ওইটা মানলে তার জানার কোনো দাম আর থাকে না, এই জন্য অহংকার বশত সঠিক মশলা মানতে পারে না। তো সঠিক মশলা মানুষ তখনই মানতে পারবে যখন আল্লাহর ভয় তার মধ্যে কাজ করবে, এটাকে তাকওয়া বলা হয়। এবং এই তাকওয়া এই জন্য শ্রেষ্ঠত্বের মাপকাঠি, মর্যাদার মাপকাঠি। এই জন্য বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে দামি সে ব্যক্তি যার মধ্যে তাকওয়া সবচেয়ে বেশি। হাদিসের মধ্যে বলা হয়েছে দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, যা তোমাকে সন্দেহের মধ্যে নিপতিত করে ওইটাকে পরিত্যাগ করো, আর যাতে কোনো সন্দেহ নাই ওইটাকে গ্রহণ করো। তো যেখানে দেখা যাবে সন্দেহ হয়ে যাচ্ছে, ইখতিলাফ হয়ে যাচ্ছে, তো আমার তাকওয়া যদি থাকে, আমার তাকওয়া আমাকে এই হাদিসের উপরে আমল করতে বাধ্য করবে যে আমি সন্দেহযুক্ত জিনিসকে ছাড়বো আর সন্দেহমুক্ত জিনিসকে গ্রহণ করব। এই জন্য তাকওয়া সব ক্ষেত্রেই দরকার। আর এই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আর তাকওয়া অর্জন করার জন্য আল্লাহওয়ালা যারা, যারা অন্য আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রেখে নিজে তাকওয়া অর্জন করেছে, আল্লাহর ভয় অর্জন করেছে, এই আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করো। একা একা দূরে থেকে, বিচ্ছিন্ন থেকে, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক না রেখে এই তাকওয়া অর্জন করা সম্ভব না। সাহাবা একরাম নবীজির সাথে নিবিড়ভাবে সম্পর্ক রেখে এই দৌলত অর্জন করেছিলেন, এবং এইটি পদ্ধতি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তাকওয়া অর্জন করার নির্দেশ দিচ্ছেন, সেখানে পদ্ধতিও বলে দিয়েছেন। কি বলছেন? ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালা পরহেজগার লোক, এদের সাথে উঠা বসা করো, এদের সাথে সম্পর্ক রাখো। তাকওয়া হাসিল করার জন্য এই একটা পথ আমরা সকলে চেষ্টা করব, হক্কানি উলামাকে সম্পর্ক রেখে, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রেখে তাকওয়ার এই দৌলত অর্জন করার জন্য। আল্লাহ পাক সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইসলামের নীতিমালা অনলাইনে চলবে, 2-3 দিন পর এটা শুনতে পাবেন আপনারা। হ্যাঁ, হুজুরের বয়ানটা